হ্যালো এভরিওয়ান, আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে কিভাবে 3টে থেকে 4টে স্টেপ আপনারা যদি স্কিপ করতে পারেন তাহলে আপনার চ্যানেল পুরো রকেটের মতো দৌড়াবে। কি সেই 3টে ভুল, সেই 3টে ভুল আপনারা অ্যাভয়েড করলে আপনার, আর ভিডিও শেষে যে পয়েন্টটা বলবো সেটা সবচেয়ে কার্যকরী। তো স্কিপ করবেন না, ভিডিও শেষ অবধি থাকুন, দেখুন আজকের চমক। তো নাম্বার 1 যে ভুলটা মানুষ করে যেটা হচ্ছে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে একদমই সময় দেয় না। মানে ভিডিও তো খুব সুন্দর বানাচ্ছে কিন্তু থাম্বনেলের পিছনে কোনো প্রকার সময় দিচ্ছে না, যে কোনো প্রকার একটা থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছে। তো সেই জন্য বলছি যে ভিডিও বানাতে যদি আপনার 10 মিনিট সময় লাগে তাহলে একটা থাম্বনেল বানাতে আপনার সময় দিতে হবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। কারণ থাম্বনেলেই আপনার সিটিআর বাড়বে, আর সিটিআর বাড়া মানেই হচ্ছে আপনার ভিউ বাড়বে, আর ভিউ বাড়লেই আপনার সাবস্ক্রাইবার বাড়বে। তো এটা একদমই ইগনোর করবেন না। নাম্বার 1 যে ভুলটা সেটা হচ্ছে আপনার থাম্বনেলটাকে আপনি ঠিকঠাকভাবে করুন এবং থাম্বনেলের উপরে সময় দিন। নাম্বার 2 নম্বর ভুল হচ্ছে টাইটেল ঠিকমতো না রিসার্চ করে যে কোনো প্রকার একটা টাইটেল, মনের মতো টাইটেল না দিয়েই ভিডিও আপলোড করে দেওয়া। তো ভালোভাবে আপনি একটা ভিডিও তৈরি করলেন, থাম্বনেল রেডি করলেন, কিন্তু টাইটেল ভালো দিলেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনোদিনই র্যাঙ্ক করবে না। তো সেজন্য বলছি যে একটা ভিডিও রেডি করার জন্য যতটা সময় দেবেন তার থেকে বেশি সময় দেবেন টাইটেল রেডি করার জন্য। ইউটিউবের সার্চ সেকশনে গিয়ে আপনি যে বিষয়ে বা যে টপিকে ভিডিও বানিয়েছেন সেই বিষয়ে সার্চ করুন এবং সার্চ লিস্টে প্রথম দিকে যেগুলো আসবে সার্চিংয়ে সেখান থেকে কটা কালেকশন করুন এবং সেখান থেকে নিজের মতো করে রিয়েলাইজ করে আপনি টাইটেলটা বসান, তাহলেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। নাম্বার 3 নাম্বার ভুল হচ্ছে আপনার অডিও কোয়ালিটি একদমই ঠিকঠাক না করা। আপনি 7 থেকে 800 টাকা দিয়ে একটা লেভেল মাইক, যেটা হচ্ছে বয়া M1 একটা মাইক কিনুন, সুন্দর ক্লিয়ার সাউন্ড হবে। আর যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই যে আমার হাতে দেখছেন বয়া যে ওয়্যারলেস মাইকটা, এটা অনলি 3500 টাকা মতো দাম আছে, বায়োতে লিঙ্ক দেওয়া আছে। যদি পারেন এই মাইকটা কিনবেন, দেখবেন ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস পাবেন। তো 3 নাম্বার যেটা হচ্ছে ভুল সেটা হচ্ছে অডিও ক্রিস্টাল ক্লিয়ার না হওয়া। ভিডিও যেমন তেমনই হোক না কেন, ভিডিও আপনি মোবাইল দিয়ে শুট করুন কিন্তু আপনার অডিও হতে হবে ক্রিস্টাল ক্লিয়ার, কারণ অডিয়েন্স আপনার অডিওর সঙ্গে কানেক্ট করবে। তো এই 3 নাম্বার মেথড বা ভুলটা বা মেথডটা আপনি মাথায় রাখবেন যে অডিওটাকে ঠিক করবেন। আর 4 নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল ভুল। এই ভুলটা করলে আপনি আপনার চ্যানেল কোনোদিনই গ্রো করতে পারবেন না। সেটা হচ্ছে চ্যানেলের নিশ নির্ধারণ। আপনি কোন বিষয়ে বা কোন টপিকের ওপরে ভিডিও দিচ্ছেন বা দেবেন সেটা আগে নির্ধারণ করুন। কারণ আজকে ডান্স, কালকে ব্লগ, কালকে টেক, পরশুদিন আর্টের ওপরে, এমন করলে ইউটিউব যে অ্যালগোরিথম সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে। কারণ ইউটিউব অ্যালগোরিথম অলরেডি আপনার চ্যানেল নিয়ে কনফিউশনের মধ্যে পড়বে এবং আপনার চ্যানেলকে কখনোই রেকমেন্ডেশনে নিয়ে আসবে না। সেজন্য বলছি চ্যানেল খোলার আগে আপনি নিশ নির্ধারণ করবেন, নিশ সিলেক্ট করবেন। আপনি যদি ব্লগিং করেন তাহলে ব্লগিং, টেক করলে টেক, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও করলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাবেন, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করবেন। যেটা মনে হলো সেই ভিডিও দেওয়া যাবে না। তো যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা দেওয়ার ছিল। কেমন লাগলো বা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে, আমার টিপসগুলো যদি কার্যকরী মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আসবে সবার আগে নোটিফিকেশন যেন তোমার কাছে পৌঁছায়, তার জন্য সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টেক কেয়ার।